নমস্কার, আমরা আছি হাওড়ার সাংসদ মাননীয় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাথে। রাস্তাতেই আছি, আমরা দেখতে পাচ্ছেন উনি রাস্তাতেই আমাদের সাথে কথা বলছেন, দিন রাত মানুষের সাথে পড়ে আছেন। আজকে আমরা তার কাছ থেকে জেনে নেব এই লকডাউন এবং ঝড় উত্তীর্ণ অবস্থায় তিনি কি ভাবছেন হাওড়া নিয়ে, সে সম্বন্ধে। দাদা, এ তো লকডাউন হয়তো ভাবতেই পারবো, কেন এই ভাইরাস তো পৃথিবীতে কোনো দিন আসেনি, সবাই জানেন আপনারা। ভয়াবহ অবস্থা, বাংলা কিন্তু লড়ে যাচ্ছে। সেই মুহূর্তে আবার এলো একটা ঝড়, যে ঝড় মানে 1737 সালে হয়েছিল, সেই ঝড়টা এসে হাজির হলো এবং যেভাবে ভাঙচুর হয়ে গেল, পুরোটা না বলে আমি হাওড়াটা বলি, হাওড়া নিশ্চিহ্ন হয়ে রয়েছে এবং বাংলা নিশ্চিহ্ন হয়ে গেছে, নিশ্চিহ্ন। 10 বছর লাগবে তৈরি হতে। আমি হাওড়ায় ঘুরছি, কারেন্ট, গাছ, পুরনো গাছ, 500 বছর 200 বছর আগের গাছ সব বোনাস হয়ে গেছে। কিচ্ছু করার নেই, কারো ক্ষতি করার চিন্তা নেই, কারো কিছু নেই। সিএসসিকে নিয়ে অনেক কথা হচ্ছিল, আমি সিএসসিকে 21 তারিখ থেকে ডেকেছিলাম, সিএসসি চেষ্টা করছে এখনও, এবং এটা আমি বাধ্য হয়ে বলতে। এবং আমাদের ছেলেরা, ভাইরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি। আমরা বুঝতে পেরেছি এই দুর্জয়ের সময় চিৎকার করে কোনো লাভ নেই, তাই দিদিমণি বলেছে দরকার আমাকে মেরে দিন, কাল বলেছেন দুঃখে। তো আজকে একদিনের মধ্যে আধ ঘন্টা কারেন্ট নেই আমার বাড়িতে, বা 2 দিন কারেন্ট নেই, আমি জানি মানুষের খুব অসুবিধা হচ্ছে, আমি হাত জোর করে ক্ষমা চাইতে পারি। আর তা নাহলে আপনারা একটা কাজ করে আমার মুন্ডুটা কেটে নিন, এটা আপনারা করতে পারেন। কারণ আমরা সাধ্যমতো, আমরাও মানুষ, অমানবিক পরিশ্রম আমাদেরও করতে হচ্ছে। রাতের পর রাত আমরা জেগে আছি, রাতের পর রাত, দিনের পর দিন। লক্ষ লক্ষ মানুষের ঘরে থাকার জায়গা নেই। আজকে 1 কোটি মানুষ গৃহহীন হয়ে গেছে, মাথায় রাখবেন। কিন্তু আমার কথা হলো, মমতা ব্যানার্জি যা কাজ করেছেন, বিশেষ করে করোনা নিয়ে কেউ করেনি। এখনও আমরা সবচেয়ে আগে নেই, পিছিয়ে আছি, কারণ আমরা ভাবতে পারছি করোনার চেষ্টা করছি। সারা দিন করেছেন। এই মহিলার জন্য বলতে হবে, আমি খালি এমপি বলে না, আমি মানুষের মনে করি এই মহিলা ভারতবর্ষে 100 বছর একজন মমতা জন্মায়। কী চেষ্টা, কী নিষ্ঠা, কী দৃঢ়তা, তার মধ্যে রোজ কাউ করছেন আপনারা। রাজনীতিটা পকেটে রাখুন না, পকেটে রাখুন। দিলীপবাবু, সুজনবাবু, সব বাবুরা পকেটে রাখুন, সেই না এগুলো পকেটে রেখে চলুন। কি অকথ্য কথাবার্তা বলছেন, তা বিশ্বাস করা যাচ্ছে না। আর যদি আমরা হাঁটা আরম্ভ করি, তাহলে আপনারা গঙ্গার জলে পড়ে যাবেন। আমরা করছি না, আমরা মানুষের কাজ করতে এসেছি, চেষ্টা যতটুকু ওনার যোগ্যতা, যতটুকু ক্ষমতা, এই অর্থ তো, এই ব্যবস্থাপনা তো। উনি যখন মন্ত্রী হয়েছিলেন, চিফ মিনিস্টার, 11 সালে কত লোন ছিল, লক্ষ লক্ষ টাকা লোন করে গেছিল সিপিএম। কিন্তু আপনারা তাও বলছেন দিদি খারাপ, দিদি বাজে। কখনোই না, মানতেই পারবো না। আমি কোনো এমপি হয়ে বলছি না, সাধারণ মানুষ হয়ে বলছি, সাধারণ মানুষ আমার সাথে। তাই আমার খারাপ লাগছে যে এই ঝড় হয়েছে, হাওড়ার অবস্থা শোচনীয়, দক্ষিণবঙ্গে শোচনীয়। কলকাতা, হাওড়া, উত্তরপাড়া থেকে আরম্ভ করে সব মেনে নিলাম, আস্তে আস্তে হবে নিশ্চয়ই। ইলেকট্রিসিটি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ওনাকে দেখে অভিভূত হয়ে গেছে আমি, বিশ্বাস করা যায় না। উনি কাল ভিক্টোরিয়া হাউসে হাজির, আরে বাপ রে বাপ, সিএসসির হেড অফিসে হাজির, ভিক্টোরিয়া হাউসে হাজির হয়ে পড়েছেন। আমি কোনোদিন কোনো চিফ মিনিস্টার দেখিনি, আমার 65 বছর বয়স। আমি বিসির আগে ভালোভাবে দেখিনি, পর থেকে সবাইকে দেখেছি। আমি কাউকে ছোটো করছি না, কোনো মুখ্যমন্ত্রীকে। একজন মহিলা কষ্ট করছে দিনের পর দিন, এত অপমান করছেন। আজকে আর পারলাম না, আজকে পারলাম না, আমাকে বলতে হলো। আজকে আমি টিভিতে দেখলাম, বিজেপির সভাপতি, তিনি সারাদিনই কিছু কিছু বলেন আর সাবলীলভাবে মিথ্যে কথা বলেন। সেই ভদ্রলোক বলুক, কিন্তু আজকে যে কথাটা বলেছে খুব বাজে লেগেছে। আজ লাস্ট লাইনটা আমি দেখলাম, উনি বললেন উনি হকারদের মতন, হকাররা যেমন চায় উনিও এরকমভাবে চাইছেন। মমতা ব্যানার্জি হকার এক হলো না, ভারতবর্ষের ইতিহাসে এক হলো না। একটু বলি, ওনার বায়োডাটাটা বলা দরকার। উনি 7 বার এমপি হয়েছেন, 2 বার চিফ মিনিস্টার হয়েছেন, 2 বার রেল মিনিস্টার হয়েছেন, 1 বার কোল মিনিস্টার হয়েছেন, 1 বার ক্রীড়ামন্ত্রী, স্পোর্টস মিনিস্টার ভারতবর্ষের হয়েছেন। কারোর চেয়ে কম না। ওই দুর্জয় সিপিএমের সময় 7 বার এমপি, এটা আপনারা জানুন। আপনার জন্য বলছি দাদা, সব নেতাদের সঙ্গে বলছি, ছেলাগালা পেয়েছেন ভদ্রতা করে, সরলভাবে চলে বলে। কিন্তু আজকের কথাটা আমি প্রতিবাদ করবই, যত যা হোক। আমি হাওড়ার সাংসদ, আমি মমতা ব্যানার্জির সাংসদ, আমি তৃণমূলের সাংসদ, আমি 100 বার বলবো। আজকে উনি রাষ্ট্র কথাটা বললেন, সেটা আমার কাছে ভীষণ বিরক্তিকর। আচ্ছা বলুন তো, হকাররা কি রাস্তায় টাকা চায়? হকারদের ছোট করছেন আপনি, বড় হয়ে বসে আছেন বলে, বিজেপির একটা প্রেসিডেন্ট বলে আপনি মাতব্বরি করে যাচ্ছেন। হকাররা যারা কাজ করে কি কষ্ট করে বলুন তো, কি অভাব, কি দারিদ্রতা দেশে, কোথায়
আপনার মোদিজি কী করে দিয়েছে ওদের জন্যে? আজ মোদিজি কী করেছে? নোট বন্ধ করে ওদের মেরে ফেলেছেন। মোদিজি কী করেছেন? খালি বক্তৃতা মেরেছেন। আজ আপনি হকারকে ছোট করলেন আর তার সঙ্গে মিলিত করলেন মমতা ব্যানার্জিকে। সেম লজ্জা পাচ্ছি আমি। এগুলো বন্ধ করুন। রাস্তায় নেমে আমরাও কিন্তু সেই কথা বলবো। আমরা চাইছি না, যেহেতু আমার গভর্নমেন্টস, আমার সাথে লক্ষ লক্ষ লোক আছে, বাচ্চা ছেলে নয় আমরা। এখানে 3 বার আমি জিতেছি হাওড়ার মানুষ আমাকে আশীর্বাদ করেছে, তারা ভদ্র মানুষ, সবাই দুঃখ পেয়েছে। আপনি বলছেন হকারদের মতন আপনি চাইছেন, হকাররা টাকা চায় না, হকাররা বলে একটু বসার জায়গা দিন, হকাররা বলছে একটু পাশে থাকার জায়গা দিন, গরিব মানুষ আমাদের মারবেন না। আর দিদিমণি টাকা চায়নি, দিদিমণি বলছে আমাদের যা যোগ্য টাকা দিন। আর মনে রাখুন, আপনি বারবার বলছেন যে এইভাবেই হয়েছিল, ওইভাবে হয়েছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি বলেছিলেন আগে টাকা এসেছিল, টাকা নষ্ট হয়ে গেছে, পিএমের সময় সব চুরি হয়ে গেছে, সেটা আপনি বলেছেন সভাপতি হয়ে, আপনি বিজেপির। আমি বলছি দিদিমণি নিজের পকেটের টাকা দিয়েও এই লড়াইয়ে বাঁচবে। উনি 1 পয়সা কার থেকে নেন না, মমতা ব্যানার্জি। এই যে টাকা আসবে গুনে গুনে দেবে, কত টাকা দিয়েছেন? এত বক্তৃতা মারছেন। আমি বলতে রাজি না, বলতে হবে, আমি পার্লামেন্টেও বলবো। কত টাকা দিয়েছেন? 1000 কোটি টাকা। ধুর, ওই টাকা ধুলোর মতন। প্রথমেই তো আপনাকে দেখতে হবে কি অন্যায় হয়েছে, কি অবস্থা। ভাবতে পারছেন আপনাদেরই তো ভারতবর্ষের প্রেসিডেন্ট কেঁদে ফেলেছেন, হি ইজ ক্রাইং। এই ছবি দেখে কি দুর্জয় অবস্থা গেছে আমরা জানি, আমরা রাত্তাক ছিলাম, আমরা বাংলার মানুষ জানি, দক্ষিণ বাংলার। তাই দয়া করে এগুলো বলবেন না। আপনার দিনের পর দিন মমতা ব্যানার্জিকে ছোটো করার চেষ্টা করছেন। ছোটো করলে পারবেন না, ছোট যত করবেন তত বড় হবে। ওর নিষ্ঠা, ওর দৃঢ়তা, ওর সততা আমি চ্যালেঞ্জ দিচ্ছি কারণেই। তাই আমার মনে হয় আজকে আপনাদের কাছে আবেদন করলাম, হাওড়ার লোক, বাংলার লোক সবাইকে আপনার পাশে থাকুন। আমি আরেকজনকে আবেদন করব, আমি খেলার লোক বলে। দিদিমণিকে আমি বলেছিলাম প্রথম আমার মদন মিত্তির যে 2 লক্ষ করে টাকা দেওয়া হোক ক্লাবগুলোকে। এই টাকাটা দিদি মজুর করেছিল। আমি প্রসূন ব্যানার্জি বলছি, আমরা বলেছিলাম প্লেয়াররা 2 লক্ষ টাকা করে প্রত্যেকটা ক্লাবকে দেওয়া হয়। দয়া করে বলি, এই দুর্দিনে আপনারা রাজনীতিরা করে 2 লক্ষ করে পেয়েছেন, কেউ 4 লক্ষ পেয়েছেন, কেউ 5 লক্ষ পেয়েছেন। আপনারা নামুন না রাস্তায়, ভাইরা একটু রাস্তায় নামুন না। রাস্তায় নেমে আমাদের পাশাপাশি লোকদের সাহায্য করুন না। কে পুলিশ সারা রাজ্যে করছে, কে সিএসসির লোক, কে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের লোক কি কাজ করছে, আমাদের ছেলেরা করছে। আপনারা সবাই মিলে নামুন না, ক্লাব ওয়াইজ নামুন না, তাতে কোনো অসুবিধা হবে না। সব কি প্রশাসনই করবে? সব কি আমরাই করব? আপনারা নামুন, আবেদন করছি 2 হাত জোর করে, বিশেষ করে হাওড়ার মানুষকে। বিশেষ করে হাওড়ার এখান থেকে 5 লাখ পর্যন্ত কমপক্ষে 200 খানা থেকে 300 খানা ক্লাব এই টাকা অর্জন করেছেন। আপনারা অর্থটা আপনি নিশ্চয়ই ভালো কাজ করেছেন। এই সময় না আপনি তো এই দুর্দিনে লড়াই না। আমি আবেদন করব একজন সাংসদ হয়ে, যতজন রাজনৈতিক দল আছেন তারা দয়া করে মমতার পাশে থাকুন। এই দিনটা আমরা এক হয়ে চলতে পারি না? বাংলা এক হয়ে চলেনি, বাংলা এক করেনি। বাংলার মধ্যে এই অন্যায় হবে কেন? তাকে অস্থির করে দিচ্ছেন। তাকে বলুন আপনি করুন, আপনার যেখানে আটকাবে আমরা সঙ্গে থাকবো, এটা বলতে পারেন না? স্বামী বিবেকানন্দ বলছেন মানুষকে যত বড় বলবেন তত বড় হবে দেশ, যত বড় মানুষকে ভালো বলবেন তত বড় হবে সমাজ। তাই ভালো বলুন না একটু, তার তো 1 ইঞ্চি ভালো আছে মমতা ব্যানার্জি। তাই আমি আবেদন করলাম দয়া করে, এবং হাওড়া লোকদেরও বলবো, সিএসসির লোকরা আসছে, প্লিজ মারধর রাগারাগি কোনো কাউন্সিলর একজন করেছেন, তিনি সেটা নিয়ে বিরাট কাণ্ড, ওরা আসতে চাইছে না। সেই জন্য একটু দয়া করে ওসব ছেড়ে আমরা নিজেরা নামি না। আমি তো রাস্তায় বসে আছি, এখানে যত লোক আছে সবাই মিলে হাজির আমার। এই তো মুন্না ভাই সামনে রয়েছে, অস্ত্র নিজের থেকে দাঁড়িয়ে থেকে কাজ করে যাচ্ছে, দিয়ে যাচ্ছে। ইন্দ্র আছে সঙ্গে, কারা নেই? ওদিকে অনিল রয়েছে, আর সবাই ভাইরা রয়েছে। আমরা একটা ছেলে সকাল থেকে 200 কিলোমিটার মোটর বাইক চালাচ্ছে, হ্যাঁ, ইন্দ্রজিৎ বলে বাস বসে আছে। তারা কেন? তারা তো পার্টি করে না, তারা মানুষের জন্যে। তাই আমার আবেদন, আপনাদের বারবার হাত জোর করে বলবো, আমি আজকে হাত জোর করে বলবো, আমি বিশ্বাস করুন 2 হাত জোরে, প্লিজ। এই জায়গায় বাঁচতে গেলে 10 বছর লাগবে, কিন্তু তার মধ্যে যদি 5 বছরে আমরা বাংলাকে ফিরিয়ে আনি, আমরা একটু আনতে হবে। কত লোকের কষ্ট, কত দুঃখ কি আছে। একদিন জল পেলেন না, আমি তো পাইনি 1.5 দিন হাওড়ায় জল, আমিই পাইনি। জলের গাড়ি নিয়ে জল দিয়েছি, কিন্তু আমি বাড়িতে বলেছি জল যাবে না ইন্দ্রর বাড়িতে। তাই আমার মনে হয় ভালো থাকুন। বাংলা ভালো জায়গা, বাংলা আমাদের কার জায়গা? রবীন্দ্রনাথের জায়গা, স্বামীজির জায়গা, ঠাকুর রামকৃষ্ণদেবের জায়গা, নজরুল ইসলামের জায়গা। এই সব জায়গায় কী সব লোক জন্মেছে, কত লোক নোবেল অ্যাওয়ার্ড পেয়েছে। আপনার সেরম লোক কেন করছেন?
এখানে রাজনীতির থাকবে না, বেরিয়ে পড়বেন। আমি তো দেখবো যে সুজনবাবু মমতাদির পাশে হাঁটছেন, আমি দেখবো দিলীপবাবু মমতাদির পাশে, চলুন মমতাদি সকাল থেকে আমরা বেরিয়ে পড়ি। সেই তো বুঝো বাংলা বাংলা, রাজনীতি করবেন অন্য জায়গায়। রাজনীতির মধ্যে নগ্নতা কেন এত? আমি আবেদন জানালাম, আপনাদের অভিনন্দন জানালাম, শ্রদ্ধা জানালাম। দুঃখ পাবেন না, যাদের কষ্ট হচ্ছে আমরা আছি, আমরা পাশে থাকবই, পালিয়ে যাব না। আমি বলে না, সাধারণ মানুষ সবাই আছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।